গাইস, তো আমি এখন যেটা রান্না করতেছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আপনারা সবাই লাইক করেন, আমিও লাইক করি। তার ধারাবাহিকতা চিকেন বিরিয়ানি আজকে আমি রাখতেছি, রেসিপি শেয়ার করতেছি। খাবারটা কেমন টেস্ট হবে এটা নিয়ে আজকে বলতে আই থিঙ্ক আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন দেখি চিকেনটা কি পর্যায়ে চলে আসছে আমাদের দেখি। তো চিকেনটা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা বয়েল হচ্ছে। তো আমি আপনাদেরকে বলে দেই যে ফার্স্টে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে ওইটা একটু ভেজে নেই, তার সাথে বিভিন্ন মশলা ইউজ করি, লাইক হচ্ছে গরম মশলা, তারপর লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এভরিথিং দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে আমি ভালো করে মেখে ওইটাতে একটু পানি দিই, পানি দিয়ে এই পর্যায়ে চলে আসে টেক্সচারটা। আর এইদিকে আমি চালটা ভেজায় রাখছি, যেটা ঝরঝরা করতে দিছি আমি। তো এখন দেখা যাচ্ছে যে পানিটা অনেকটাই কমে আসতেছে ধীরে ধীরে। তো পানিটা যতটা সম্ভব একদম যখন কমে আসবে, চিকেনটা যখন বয়েল হয়ে যাবে, আমি সেই পর্যায়ে আমি সব কিছু আবার মিক্স করবো। তো এই পর্যায়ে আমি কিছু হালকা করে নেড়ে নিচ্ছিলাম চিকেনটা। চিকেনটা সুন্দর করে পানিটা যতক্ষণ অবধি থাকবে ততক্ষণ আমাকে হালকা করে নেড়ে নিতে হবে। তো আমি চালটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে চালটা কতটা ঝরঝরা হয়েছে। আপনারা ঝরঝরা করে নেবেন, ধুয়ে রেখে দিবেন, তাহলে ঝরঝরা হয়ে যাবে। তো আমি এভাবে হালকা করে নাড়তেছি আর আঁচটা কমানো বাড়ানো করতেছি, এটা প্রয়োজন অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। তো এটা আপনারা এভাবে করে নেবেন। আমি এখন পানিটা দিব, পানিটা ঢেলে দিব। তার আগে আমি হিটটা একটু বাড়াই দিই, তো বাড়াই দিয়ে তারপর পানিটা ঢেলে দেবো। তো এটা এখন মিডিয়াম আঁচে দিব, আমি মিডিয়াম আঁচে দিয়ে এটা আমি রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে দিব, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি এটা এখন কিছুক্ষণ প্রসেস করতে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে দিয়ে আমি এটা 15 মিনিটের মতো খুব স্লো কুক হবে। একদম দেখুন আমি আওয়াজটা কমাই দিব। এইভাবে আস্তে আস্তে 15 মিনিট পরে আমি ব্যাক করতেছি, তখন দেখাচ্ছি কিরকম হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ততক্ষণ দেখতে থাকুন। আর প্লিজ এত কষ্ট করে রান্না করতেছি, লাইট তো বান্দায়। তো আমি এখন দমে দিব। তো দম দেওয়ার সিস্টেমটা দেখি। 15 মিনিট পর ব্যাক করলাম, আর 15 মিনিট কুক হইলো মিডিয়াম আছে। এখন দমে দিলাম। দমে একটা আমি একটা নিজেকে তাওয়া দিচ্ছি, তারপর একটু হিট দিয়ে 5 মিনিট হিট করে নিয়ে তারপর আমি দমে দিয়েছি। তো দমের প্রসেসিংটা আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা দমে শিখেছেন। তো আমাদের খাওয়া দাওয়ার এখন প্রায় কি মানে আমার কাছে একটা মনে হচ্ছে আমেজ কাজ করতেছে, মানে অনেকদিন পর চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানিটা যেহেতু আমি নিজে রাখছি, তো আই থিঙ্ক স্বাদটাও খুব বেটার হবে আর খেতেও দারুণ লাগবে। তো আপনাদের মাঝে আমি রেসিপিটা শেয়ার করলাম। তো প্লিজ জানাবেন যদি আপনাদের খেয়ে ভালো লাগে আমার স্টাইলে রান্না করে। আর আমি এক্সপেরিমেন্ট করতে করতে বিভিন্ন রেসিপি দেখে এক্সপেরিমেন্ট করতে করতে নিজস্ব একটা স্টাইলে রান্না করার চেষ্টা করি। তো প্লিজ আপনারা দেখতে থাকুন। আর এখন ক্যামেরাটা সুবার হাতে দিব। তো শুভ, তুমি তো দেখলা, তোমার দেখে কি মনে হলো বলো তো খাবারটা? ভালো মনে হচ্ছে না? কত দিবা খাবার? ফাইনাল লুক দেখেন আপনারা, জাস্ট অসম একটা লুক। তো লুকটা আই থিঙ্ক আপনাদের খুবই বেটার লাগবে। দেখেন আমরা বসে পড়ি। তো নিজের রেসিপি আসলে কি রিভিউ দিব, আসলে কিছু রিভিউ দেওয়ার নাই। তারপর আপনাদের মাঝে একটু খেয়ে দেখাই যে কেমন লাগতেছে। একটু লেবুটা নেই, চিপে নেই লেবুটা। তো জাস্ট দেখেন, লুক এট দিস, কালারটা দেখেন, কালারের টেক্সচারটা দেখেন। ওয়াও! অনেকদিন থেকে ইচ্ছা করতেছে যে আমি খাবো একটু, যে চিকেন বিরিয়ানি আর বিফ বিরিয়ানি খাবো। তো
আজকে একটু চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখি, ভালো লাগলে আপনাদেরকে নতুন একটা ভিট দিয়ে একটু নতুন একটা রেসিপি করবো, যেটা আপনাদের কাছে মানে আই থিঙ্ক খুব বেটার মনে হবে। তো খেয়ে দেখি। Awesome. একটু স্পাইসি স্পাইসি লাগতেছে। চিকেন দিয়ে দিই। চিকেন তো পুরো একদম তুলতুলে হয়ে গেছে। স্পাইসি একটু দারুণ ধরতেছে বাবা। কাল কি দেখাবো? এই বিরিয়ানি আসলে আর দেখার কিছু নেই, এটা এখন আমি শান্তি করে খাবো। আর আমার মতো করে যদি শান্তি করে আপনি খেতে চান, প্লিজ রেসিপিটা ফলো করুন, রেডে ফেলুন। রেডে ফেলে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাই যাবেন, আর কমেন্ট না যদি জানাতে চান লাইক করুন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সার্থক আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে। তো আমি খাইতে দেখি, আপনারা দেখতে থাকুন।